কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রথমে আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো আমরা গুটি গুটি পায়ে আমরা ভগবদ গীতা পঠন করছি এবং একটু একটু করে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যেই আহ 1 থেকে 6 নম্বর অধ্যায় পড়ে ফেলেছি। এবার আমরা প্রবেশ করব। আপনাদের কালকে আপনারা নিজেদের থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, ওটাও প্রশংসনীয় ছিল। আপনারা প্রতিনিয়ত আহ অন্যকে যখনই বলতে যাবেন তখন আপনাদের শুদ্ধিকরণ হয়ে যাবে। আমরা যে ধারণা নিয়ে বসে থাকি মনের মধ্যে, সেটা যখন প্রকাশ করার চেষ্টা করি তখন সেটার মধ্যে অনেক ভুল ত্রুটি পাওয়া যায়, সেগুলো আমরা ঠিক করাতে পারি। তাই সবসময় আমরা যখন প্রকাশ করার চেষ্টা করব, এই যে সকালে আমরা প্রোগ্রামে সবাই পার্টিসিপেট করি, প্রতিদিন আপনারা শোনেন, কিন্তু একদিন যখন আপনারা বলতে যান তখন দেখেন যে নিজের মধ্যে কতগুলি ভুল ত্রুটিগুলো, আর সেইগুলোই আমরা যখনই ঠিক করে নিতে পারি তখন আমাদের সেগুলো অগ্রগতি হিসাবে দেখা হবে। ঠিক। তো আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিয়েছিলেন যখন অর্জুন ভীষণ মনোকষ্টে ছিলেন, যে তিনি বুঝতে পারছিলেন না কি করবেন না করবেন, তখন ভগবান তাকে জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান কি কি পর্যায়ে আমাদের আহ ভাগ করেছি, আমরা 3টে অংশে ভাগ করেছি। প্রথম 1 থেকে 6 নম্বর হচ্ছে কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের জ্ঞান যোগ। তো আমরা ভগবদ গীতা থেকে কি জানতে পারি? আর আমরা জানতে পারি ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এখানে ভগবান যে সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন সেটি হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম 4টি হচ্ছে ঈশ্বরের সরাসরি অধীন। ঈশ্বর, জীব, প্রকৃতি আর সময়, এই 4টি হচ্ছে নিত্য, মানে এটার বেশি পরিবর্তন হয় না। এগুলো একই ভগবানের কন্ট্রোল, আর আমাদের কোনো কন্ট্রোল নেই। আর যেটার উপরে আমাদের নিয়ন্ত্রণ আছে সেটি হচ্ছে কর্ম। এই কর্মের উপরে নির্ভর করে যে পরবর্তী জীবন মানুষ কেমন জীবনটা পাবে। তাই কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই 1 থেকে 6 নম্বর অধ্যায়ে আমরা কর্ম সম্বন্ধে আমরা বিশদ আলোচনা করেছি। কি কি প্রকারের কর্ম হয়, কর্ম করলে কি হয়, 3 প্রকারের কর্ম: অকর্ম, বিকর্ম আর সকাম কর্ম। এই সকাম কর্ম আর বিকর্ম মানুষকে বন্ধনে বাঁধে, মানে পুনরায় সেই ফল ভোগ করার জন্য প্রস্তুত করে। কি ফল? যদি সকাম কর্ম যদি পুণ্য করে তাহলে সে সুখ ভোগ করবে, আর যদি বিকর্ম করে অর্থাৎ পাপ কর্ম করে তাহলে সে কষ্ট ভোগ করবে। এই দুটো ভোগ করার জন্য পুনরায় তাকে জন্ম নিতে হবে। কিন্তু অকর্ম যেটা, যেটা কোনো কর্মফল দেয় না, ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম, সেটি কোনো ফল দান করে না। তো আমাদের জানতে হবে যে আমরা এই পৃথিবীতে কোনো কর্ম না করে থাকতে পারি না। তাহলে আমাদের কি কর্ম করতে হবে? তাহলে আমাদের তো সবসময় বন্ধনে আটকে যাওয়ার ভয়। তাহলে আমাদেরকে অকর্ম করতে হবে। অকর্ম মানে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম। এবার আমি যদি অফিসে যাই, তাহলে আমি অফিসে যাওয়াটাকে ভগবানের সঙ্গে কিভাবে জুড়বো? আমাদের যে কোনো কর্মকে ভগবানের সঙ্গে জুড়তে হবে। কিভাবে? আমরা যখন অফিসে যাচ্ছি এই ভেবে অফিসে যাচ্ছি বা কর্মক্ষেত্রে যাচ্ছি যে এই কর্মক্ষেত্রে গিয়ে অর্থ উপার্জন করব, সেই অর্থ দ্বারা আমার পরিবারকে পালন করব, এবং আমরা পরিবার পালন করার মাধ্যমে কি করব? ভগবানকে, আমরা ভগবানের সেবা সবাই মিলে দিতে পারবো। এবার যখন এই ভাবনা চিন্তা থাকবে, আমাদের ভগবানের সেবা দেওয়ার জন্য, ভগবানকে নাম প্রচার করার জন্য, ভগবানের গুণগান করার জন্য, ভগবানের নাম কীর্তন করার জন্য, ভগবানকে যত ধরনের সেবা দেওয়া যায় সব, পূজা অর্চনা করার জন্য, সব সেবার জন্য আমি এই অর্থ উপার্জন করে আমার জীবন ধারণের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা। এইভাবে যখন আমাদের নিজেদের ভাবনা চিন্তাকে নিয়ন্ত্রিত করে এই পথে চালিত করব, তখন সেটা, সেই কর্মটি আর তখন সকাম কর্ম বা বিকর্মে থাকবে না, তখন সেটি অকর্মে পরিণত হবে। তো তাই বলছে যে নিষ্কাম কর্মযোগ, যে কর্মযোগের ফলের আশা ত্যাগ করে কর্ম করা বা সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করা, আর সকাম কর্মের মধ্যে খুব সামান্য পার্থক্য। তাই কর্মযোগ থেকে সাকসেস পেয়ে
মানে মুক্ত হওয়া খুব কঠিন। তাই ভগবান বলছে যে বিভিন্ন, আমরা যখন 6 নম্বর অধ্যায়ের শেষের দিকে চলে গেলাম, তখন আমরা কি কি পড়লাম, যে কর্মযোগের থেকে জ্ঞান যোগ, জ্ঞান যোগের থেকে ধ্যান যোগ, ধ্যান যোগের থেকে বুদ্ধি বা ভক্তি যোগ ভালো, মানে এইভাবে তার পর্যায়ক্রমে দেখানো হয়েছে। তার মানে যারা জ্ঞান যোগী বা যারা কর্মযোগী, যদি তারা যোগ সম্পন্ন না করতে পারে, পরবর্তীতে কিন্তু তারা অনেক চেষ্টার পরে পরবর্তীতে তারা ভক্তি যোগে আসতে পারে অনেক শেষে, যখন তারা সেইগুলোতে আহ সেইগুলো থেকে মুক্তি খুব সহজে সম্ভব নয়। কর্মযোগ বা জ্ঞান যোগ থেকে জ্ঞান যোগ থেকে তো মুক্তি সম্ভবই নয়। মুক্তি তখনই সম্ভব যখন জ্ঞান যোগের প্রকৃত উদ্দেশ্য, ভগবান 4.9-এ কি বলেছিলেন মনে আছে? জন্ম কর্ম চ অমূল্য। জ্ঞান অর্জন করতে হবে ভগবান সম্বন্ধে, প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। তাই যদি কেউ করতে পারে, সেটা যদি কেউ করতে পারে, তাহলে কিন্তু তার মুক্তি আছে। তাই ভগবান বলছে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত, যে তত্ত্বগতভাবে ভগবানের জন্মকর্ম সম্বন্ধে জানে এবং তার প্রয়োগ করে। তো সেই রকম জ্ঞান অর্জন যদি কেউ করতে পারে তবেই মুক্ত। আদারওয়াইজ তাদের সকলকে আজ কাল পরশু যখনই হোক এক একটা যোগের শেষে পরবর্তী যোগে এসে পৌঁছে। তাই ভগবান অর্জুনকে শেষের শ্লোকটিতে বললেন, কি বললেন? বললেন যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান লভতে যো মাম সমে যুক্ত তমোমতা। তো ভগবান বললেন যে এই সব যোগের মধ্যে কি যোগিনাম অপি সর্বেনাম, সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে যোগী, হচ্ছে কে? সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে যোগী। যোগী কাকে বলছে? যে যোগী মানে ভক্তি যোগের, যে শ্রদ্ধা সহকারে ভগবানের মন এবং চিত্ত নিবেশ করে ভজনা করে, তিনি সব থেকে অন্তরঙ্গভাবে ভগবানের সঙ্গে যুক্ত, আর তিনিই যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, আর সেটি ভগবানের মত। তো আর এখানে একটা কথা আমাদের বুঝতে হবে, শ্রদ্ধা ছাড়া কিন্তু আমাদের ভজনা হয় না। আর ভজনা কার করি আমরা? আমরা আগের দিন ব্যাখ্যা করেছি, ভজনা মানে হচ্ছে ভজ ধাতু থেকে এসছে। ভজ ধাতু কি? ভজনা শুধু ভগবানের হয়, আর বাকিদের ভজনা হয় না। বাকিদের পুজো অর্চনা হতে পারে, কিন্তু ভজনা শুধু ভগবানের হবে। তাই আমাদের জানতে হবে যে আমরা যে ভজনা করি সেটি শুধু ভগবানেরই হবে। তাই আমরা 7 নম্বর অধ্যায়ে আমরা গিয়ে পড়বো 28 নম্বর শ্লোকে, তেষাং অন্তগতং পাপং। 1 মিনিট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম। আপনারা দেখুন, আর নগর সংকীর্তনের একটা ক্লিপ দেখে নিন আপনারা। আন্দোলন আর সবাই মিলে কীর্তন করবো। নগর কীর্তন। হ্যাঁ হ্যাঁ এই কীর্তন। আচ্ছা প্রণামটা ছেড়ে দিই তারপর কীর্তন। হ্যাঁ ঠিক আছে প্রণাম। দাও না, সবাই প্রণাম করো, সবাই প্রণাম করো। এই প্রণাম প্রণাম, এদিকে বেরিয়ে এসো। মঞ্চা কল্পতরু বিভা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় কিষান গাইয়া কিষান গাইয়া হরি বল। এই করতাল শুনে এই করতাল ওকে, হরে কৃষ্ণ। তো আপনারা সবাই দেখলেন যে নগর সংকীর্তন চলছে ওখানে। আর নগর সংকীর্তনের আপনারা শুনলেন, সবাই পার্টিসিপেট করছে, ব্যাকগ্রাউন্ডে ওরা চলছে, চলুক। তো আমরা ভগবদ গীতার ক্লাসে আবার ফেরত চলে যাচ্ছি। আর ওদিকে নগর সংকীর্তন যেভাবে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর একবার মাতাজি যে ক্যামেরাটা রেখেছে সেটি কাত করা আছে, একটু টার্ন করতে হবে 90 ডিগ্রিতে, তবেই সকলকে দেখা যাবে।
খুব ভালো, সবাই করুক। Hare Krishna, Hare Krishna, Hare Ram, হরে কৃষ্ণ। তো আমরা আবার ফেরত চলে যাচ্ছে আমাদের ভগবদ গীতা ক্লাসে। আপনারা দেখলেন সকাল সকাল ভক্তরা সব নগর সংকীর্তনে বেরিয়েছে। এতজন সকালবেলায় ভগবানের নাম করছেন, খুব আনন্দের কথা। এবং ভগবানের নাম সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা সর্বদা উদ্গ্রীব, চেষ্টা করছে। নিজের উন্নতি তো হচ্ছেই, অন্যের উন্নতি হচ্ছে। তাই আমরা 47 নম্বর শ্লোকে কি পড়লাম? 47 নম্বর শ্লোকে পড়লাম যোগী নাম অপি সর্বেশাম, মানে যোগীদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মদগতন অন্তর আত্মনা, যে ভগবানে আসক্ত থেকে ভগবানে মন নিবেশ করে ভগবানের চিন্তা করে করে শ্রদ্ধাবান ভজতে মাম, শ্রদ্ধা ছাড়া ভগবানের ভজনা করা যাবে না। এই জিনিসটা আপনারা পাকা করে মনের মধ্যে নিয়ে নিন, যে শ্রদ্ধা না করলে, শ্রদ্ধা যদি না থাকে তাহলে কিন্তু ভগবানের ভজনা হবে না। শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস, দৃঢ় বিশ্বাসকে শ্রদ্ধা বলে। তাই ভগবত ভক্তির প্রথম যে মানে আমাদের ক্রাইটেরিয়া, প্রথম যে আমাদের উদ্দেশ্য, সেইখানে একটা কথা খুব সুন্দরভাবে বলা আছে। কালকে 12 তারিখ ছিল না? আচ্ছা, এইটা ভগবত ভক্তির, ভগবত ভক্তির একটা কথা খুব দৃঢ়ভাবে বলা আছে, যে ভক্তি, ভগবত ভক্তি তখনই সম্ভব যখনই তার মধ্যে গভীর শ্রদ্ধা থাকবে। শ্রদ্ধা না থাকলে ভগবত ভক্তি সম্ভব নয়। তাই আপনাদেরকে একটু আমি পড়ে শোনাচ্ছি, যদি ওইটা পেয়ে যাই কালকে দেখাচ্ছি না, আমাদের বইতেও আছে ওটা। তবে আমি কালকে ক্লাসে ওটা বার করা হয়েছিল, 1 মিনিট আমি যদি পেয়ে যাই। হ্যাঁ, এই যে ভগবত ভক্তির কথাটা, এইখানে যে কথাটা বলছে আপনাদের, হরে কৃষ্ণ 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 হরে হরে, ভগবত ভক্তি লাভ করতে গেলে কি কি দরকার, এই এই জায়গাটা একটু আপনারা শুনুন। আমি বলছি, হ্যাঁ, বাংলা করে বলবো। হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিক্রেটস অফ ভগবত গীতা, ভগবত গীতার গোপন রহস্য কিভাবে জানা যাবে। ঠিক আছে, ভগবত গীতার গোপন রহস্য কিভাবে জানা যাবে। লর্ড কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, প্রথমেই আমাদের জানতে হবে ভগবান কৃষ্ণ সবকিছুর মূল, এবং তিনি সকলের ঈশ্বর, সকলের ঊর্ধ্বে, তিনি সবকিছুর পরম ঈশ্বর তিনি। ঠিক আছে। So, according to the statement of Bhagavad Gita or the statement of Arjuna, the person who is trying to understand Bhagavad Gita, we should at least theoretically accept Sri Krishna as the supreme personality of Godhead. কিন্তু এইটা জানতে হবে, যারা ভগবদ গীতা এই স্টেটমেন্ট অনুযায়ী, এই কথা অনুযায়ী যারা ভগবদ গীতা বুঝতে চাইছে বা পড়তে চাইছে, যে অর্জুনের কথা অনুযায়ী কি বলছে, যে বলছে কে, কোনো ব্যক্তি যখন এইভাবে ভগবদ গীতাকে বুঝতে হয়, তাহলে তাকে কমপক্ষে কমপক্ষে কি করতে হবে, থিওরিটিক্যালি, মানে অন্তত তত্ত্বগত ভাবেও অন্তত এটাকে বিশ্বাস করতে হবে, গ্রহণ করতে হবে, যে ভগবান, পরমেশ্বর ভগবান, তিনি সবকিছুর নিয়ন্তা, তিনি পরম ঈশ্বর। অ্যান্ড উইথ দ্যাট সাবমিসিভ স্পিরিট, তার সঙ্গে বিনয়ী ভাব থাকতে হবে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড ভগবদ গীতা। আর আমরা কখনো চ্যালেঞ্জ করে ভগবদ গীতা থেকে জ্ঞান অর্জন করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আমাদের প্রথমে ভগবানকে ভেবে নিতে, জানতে হবে যে ভগবান পরমেশ্বর কৃষ্ণ সবকিছুর তিনি নিয়ন্তা, সবকিছু তিনি চালাচ্ছেন। এবং তার উপরে গভীর বিশ্বাস রেখে অনেক বিনয়ী হয়ে যখন আমরা ভগবদ গীতা বোঝার চেষ্টা করব, তখনই কিন্তু আমাদের বোধগম্য হবে। আনলেস ওয়ান রিডস ভগবদ গীতা ইন এ সাবমিসিভ স্পিরিট, যতক্ষণ না পর্যন্ত কেউ বিনয়ী হয়ে এই ভগবদ গীতা পড়ার চেষ্টা করছে বা বোঝার চেষ্টা করছে, ইট ইজ ভেরি হার্ড টু, ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ভগবদ গীতা, বিকজ ইট ইজ এ গ্রেট মিস্ট্রি। আর এইভাবে কেউ যদি বিনয়ী হয়ে যদি ভগবদ গীতা বোঝার চেষ্টা না করে, তাহলে জানবেন এটা কখনোই জ্ঞান লাভ করা সম্ভব নয়, কারণ এই রহস্য বোঝা খুব কঠিন। তো এটা ছিল অ্যাকচুয়ালি আমাদের ভগবদ গীতা, যে কোনো চ্যাপ্টারের শুরুতে এই স্টেটমেন্টটি পড়তে হয়। এটি আমাদের ভূমিকার মধ্যে আছে, বাংলাতেও আছে। ঠিক আছে। তো আমাদের যে কোনো অধ্যায় শুরু হওয়ার আগে এই কথাটা দিয়ে আমাদের মনের
যে অবস্থান, সেটিকে আরো দৃঢ়ভাবে, যে সংকল্পটাকে আরো দৃঢ় করার জন্য, তাহলে আমরা কি জানলাম? কৃষ্ণ পরমেশ্বর ভগবান অর্জুনের কথা অনুযায়ী বা গ্রন্থে যেটা আছে, আমি যদি বিশ্বাস কমও করি, কিন্তু এটাকে আমাকে থিওরিটিক্যালি অ্যাকসেপ্ট করতেই হবে। যতক্ষণ না পর্যন্ত ভগবানকে আমি পরমেশ্বর ভগবান হিসাবে গ্রহণ করছি, ততক্ষণ পর্যন্ত ভগবদ গীতা বোধগম্য হবে না। নাম্বার টু, কি বলছে? শ্রদ্ধার সঙ্গে যখন ভগবদ গীতা আমরা গ্রহণ করার চেষ্টা করব, তখনই কিন্তু আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে পারবো, নতুবা আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে আমরা পারবো না। আর বিনয়ী হয়ে যখন আমরা ভগবদ গীতা জানার চেষ্টা করব, তখনই কিন্তু ভগবদ গীতা থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। তো এটা প্রত্যেকটা চ্যাপ্টার শুরুর আগে আমাদেরকে এই এই অর্থটা, এটা মাথার মধ্যে শক্তভাবে আমাদেরকে বসিয়ে নিতে হবে। তাই আমরা যখন ভগবদ গীতা পঠন করার জন্য, তাহলে আমাদের 6 নম্বর অধ্যায় কি ভগবান শেষে কি বললেন? যে সমস্ত জীবের উৎস আদিপুরুষ পরমেশ্বর ভগবানের ভজন না না করে তার কর্তব্যে অবহেলা করে, সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। ওকে। সব ধরনের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তি যোগ। অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্যে ভক্তি যোগের মাধ্যমে ভগবত ভক্তি স্তরে উন্নতি হওয়া যায়। তো বলছে অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য ভক্তি যোগের মাধ্যমে ভগবত ভক্তি স্তরে উন্নীত হওয়া। মানে এই কথাটা খুব ভালোভাবে শুনুন। সব ধরনের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তি যোগ। অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য উদ্দেশ্য ভক্তি যোগের মাধ্যমে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া। যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তি যোগকেই বোঝায়। অন্যান্য সমস্ত যোগ ক্রমান্বয়ে ভক্তি যোগেই যুক্ত হয়। কর্মযোগ থেকে শুরু করে ভক্তি যোগের এই শেষ পন্থাটি আত্মতত্ত্বজ্ঞান লাভের একটি সুদীর্ঘ পথ। নিষ্কাম কর্মযোগ থেকে এই পথে শুরু। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয়, তখন সেই স্তরকে বলা হয় জ্ঞান যোগ। দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞান যোগের সঙ্গে ধ্যান যুক্ত করে মনকে পরমাত্মার উপর একাগ্র করা হয়, তখন তাহাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি হওয়াই ভক্তি যোগের পরিণতি। কি বললো তাহলে? অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে, মানে সব যোগকে, প্রথমে কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে শেষে কখন আসলো? কি অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই ভক্তি যোগের পরিণতি। প্রকৃতপক্ষে এই ভক্তি যোগই চরম লক্ষ্য। আমাদের কি লক্ষ্য? চরম লক্ষ্য। কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তি যোগের বিশ্লেষণ করার জন্য সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয়। এবার ভক্তি যোগে প্রবেশ করতে গেলে বাকি যোগগুলি সম্বন্ধেও আমাদের জানতে হয়। কিন্তু প্রগতিহীন হয়ে কেউ যখন একটি স্তরে স্থিত হয়ে পড়েন, তখন তাকে সেই স্তরের নাম অনুসারে, যখন কেউ কোনো একটা যোগ করছে, করতে করতে সেই যোগেই যদি কেউ থেমে যায়, তখন তাকে কি বলা হয়? প্রগতিহীন ভাবে যখন কেউ একটি যোগে ওখানে যখন আটকে পড়ে, তখন কি বলে তাকে? সেই যোগের নাম অনুসারে তাকে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী আদি নামে অভিহিত করা হয়। এতক্ষণ পর্যন্ত কি বললেন? এই জায়গাটা খুব পরিষ্কার হওয়া দরকার। তার মানে প্রত্যেকটা যোগের অন্তে গিয়ে ভক্তিযোগ শুরু হচ্ছে। কিন্তু কেউ যদি বলে আমি ভক্তিযোগ করি না, আমি কর্মযোগী, তার মানে সে আটকে আছে। কর্মযোগের পরের অভ্যাস, পরের কাজে গিয়ে সে জ্ঞানযোগী হবে, অষ্টাঙ্গ যোগী হবে, এবং রাজযোগী, হঠযোগী, যত যোগী হওয়ার পরে শেষে কিন্তু গিয়েও ভক্তিযোগে প্রবেশ করবে। এই ক্লাস ওয়ানে পড়া, টুয়ে পড়া, থ্রিতে পড়া, ফাইভে পড়া, এরকম করতে করতে যখন 10 পড়ে পাশ করে, তখনই সে স্কুল লিভিং সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট পায়, তাই না? তেমনি বিভিন্ন যোগের অবস্থাগুলো এক একটা যোগে থেমে থাকা নয়, এক একটা যোগ সম্পন্ন করা এবং পরবর্তী যোগে চলে যাওয়া। ক্লাস ওয়ানে পড়তেই যদি কেউ সারা জীবন ওয়ানেই পড়তে থাকে, তাহলে কিন্তু সে কখনো আর 10 পাস করতে পারবে না, তাই না? তো ক্লাস ওয়ান একটা জায়গা, তারপরে আবার ক্লাস টু এ যেতে হবে। তেমনি এক একটা যোগ এক একটা চ্যাপ্টারে, এক একটা জায়গায় আছে, সেখান থেকে পরবর্তী যোগে যাওয়ার জন্যই আগের যোগটা জানা খুব প্রয়োজন। ঠিক মনমোহন প্রভু? তাহলে আমাদের প্রত্যেকটা যোগ আমাদের পুঙ্খানুপুঙ্খ ক্লাস ওয়ান, টু, থ্রি, ফোর পড়লে তবেই আমি মাধ্যমিক পাস করব এইভাবে পৌঁছতে। তাই আমাদের প্রত্যেকটা যোগ জানা উচিত, সূক্ষ্ম পার্থক্য জানা উচিত, একটা যোগ থেকে আর একটা যোগের পার্থক্য জানা উচিত। তাই এখানে কি বলা হলো? এখানে বললেন যে
প্রকৃতপক্ষে ভক্তিযোগী চরম লক্ষ্য কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের বিশ্লেষণ করার জন্য অন্য সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয়। তাই যে যোগী প্রগতিশীল তিনি নিরন্তর সৌভাগ্য অর্জনের যথার্থ মার্গে আড়ুর হয়েছেন। আরূঢ় মানে হচ্ছে চড়া, উপরে চড়া। কিন্তু প্রগতিহীন হয়ে কেউ যখন কোনো একটি স্তরে স্থিত হয়ে পড়েন, তখন সেই বিশেষ স্তরের নাম অনুসারে তাকে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী আদির নামে অভিহিত করা হয়। পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নীত হন, তখন বুঝতে হবে তিনি সব যোগ ইতিমধ্যে অতিক্রম করেছেন। হরি হরি বল। আপনাদের সকলের আমি চরণ বন্দনা করি যে আপনারা সকলে ভক্তিযোগের পথে এসেছেন। এটাই হচ্ছে ভক্তিযোগের চরম পরিণতি। ভক্তিযোগে এসে যারা ভগবানের সেবায় যারা সম্পূর্ণভাবে নিয়োজিত হয়ে গেছে, তারা সমস্ত যোগ অবস্থা কিন্তু আগে কাটিয়ে এসেছে। আপনাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে আপনারা কিভাবে কাটিয়েছেন আপনারা জানেন না, কিন্তু এখানে যেখানে গ্রন্থে লেখা আছে, আমি গ্রন্থের কথা থেকে বলছি, আবার শুনুন, কথাটি শুনে নিজেরা অনেক শক্তিশালী হন, যে আপনাদেরকে ভাগ্যবান মনে করুন যে আপনারা কার কৃপায় কিভাবে আপনারা ভক্তিযোগের পথে এসে পৌঁছেছেন। সেটা আপনাদের সমস্ত আপনাদেরই কৃতিত্ব। আপনারা এই সমস্ত কাজগুলি আগে কখনো না কখনো সম্পন্ন করেছেন। তাই আজকে আপনারা ভক্তিযোগে, প্রকৃতপক্ষে যারা ভক্তিযোগে এসে পৌঁছেছেন, তারা সত্যি অত্যন্ত ভাগ্যবান। তাই বলছে, শুনুন আবার এই লাইনটি, সৌভাগ্যের ফলে ভক্তিযোগে নয়। তখন কেউ যখন সৌভাগ্যের ফলে, পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নীত হন, তখন বুঝতে হবে তিনি সমস্ত অন্য সব যোগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন। আবার শুনুন লাইনটি, খুবই গুরুত্বপূর্ণ। পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নীত হন, তখন বুঝতে হবে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন। তো আপনারা যারা ভক্তিযোগের মধ্যে সত্যি প্রবেশ করেছেন বা চেষ্টা করছেন, তারা বাকি যোগগুলো মোটামুটি সম্পন্ন করেছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়া যোগ মার্গের সর্বোচ্চ শিখর। যে কোনো যোগের সর্বোচ্চ চূড়া হচ্ছে কি? ভক্তি যোগ। যেমন আমরা হিমালয় পর্বতের কথা বলি, তখন পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি, যার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। তো আমরা মাউন্ট এভারেস্টের জন্য আমরা হিমালয়কে বেশি গুরুত্ব দিই। আর হিমালয় কোথায়, মাউন্ট এভারেস্ট কোথায়? সর্বোচ্চ চূড়ায়। চূড়াটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। তেমনি আমাদের সমস্ত যোগ যখন একটা বিন্দুতে মিলে যখন চূড়া তৈরি করে, তার সর্বোচ্চ চূড়া হচ্ছে ভক্তি যোগ। তাই আমরা ভক্তি যোগের মধ্যে প্রবেশ করার জন্য 7 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। 7 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। কি জ্ঞান দিচ্ছেন? অর্জুনকে বিজ্ঞান সম্বন্ধে বলছেন। বিজ্ঞান আর জ্ঞানের মধ্যে কালকেও বলেছি পার্থক্য কি। জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে, জ্ঞান হচ্ছে যেটা আমরা পুস্তক পড়ে গ্রহণ করলাম, সেটা কি বলছে? জ্ঞান। আর যখন ওই জ্ঞানের প্রয়োগ করলাম, তখন সেটা হলো বিজ্ঞান। তাই ভগবান এখন অর্জুনকে যেটা বোঝাচ্ছেন, সেটা কোনো থিওরিটিক্যাল জ্ঞান নয়, সেটা বিজ্ঞানও বটে। সেটা বিজ্ঞান মানে তার প্রয়োগ আছে। তাই ভগবান অর্জুনকে বলছেন, মাইয়া শ্রী ভগবান উবাচ মাইয়া শক্তো মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাম যথা যাচ্ছোসি তৎসুনু। ভগবান কি বললেন? যে বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে, মানে আমাতে মনোনিবেশ করে, আমাতে মন নিবেশ পূর্বক অভ্যাস, যোগ অভ্যাস করলে কিভাবে তুমি সমস্ত সংশয় থেকে মুক্ত হবে, আমার কাছে শোনো। শুনো অর্থাৎ শ্রবণ করো। ভগবান বারবার অর্জুনকে শুনতে বলেছেন। আরো বারবার আমরা শুনবো যে ভগবান বলছে শুনো শুনো, কারণ ভগবান অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন সেটা লেখা নয়, সেটা বাণীর মধ্যে দিয়েছিলেন। তাই অর্জুনের কনসেন্ট্রেশনটাকে টানার জন্য বলছিলেন শোনো। তারপরে আমরা কি পড়লাম? তারপরে বললাম ভগবান আবার এই জ্ঞান সম্বন্ধে কি বলছেন, জ্ঞানং তে অহং সবিজ্ঞানিদম বক্ষ্যামি অশেষত যো যো জ্ঞাতা নেহি ভূয়ো অন্য জ্ঞাতব্যম অবশিষ্যতে। ভগবান কি বললেন? জ্ঞানং তেহং সবিজ্ঞানিদম বক্ষ্যাম অশেষত যো যো জ্ঞাতা নেহ ভূয়ো অন্য অন্য জ্ঞাতব্যম অবশিষ্যতে। ভগবান বলেন, আমি তোমাকে এমন বিজ্ঞান সম্বন্ধিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জেনে গেলে তোমার আর জানার জন্য অবশিষ্ট কিছুই থাকবে না।
এই বলে ভগবান অর্জুনকে বললেন যে তোমাকে আমি জ্ঞান দিচ্ছি, আর যে জ্ঞানটা জানার পরে তোমার আর কিছু জানার থাকবে না। এইবার প্রথম জ্ঞানের কথা ভগবান কি বললেন? মনুষ্যনাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধনাম কশ্চিন্মান বেত্তি তত্ততঃ। ভগবান কি বললেন? হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ একজন সিদ্ধি লাভের যত্ন করে। তার মানে হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভগবান ভক্তির চেষ্টা করে। মানে আমাদের এই সকালবেলায় অনুষ্ঠানে যারা যোগদান করে এখন যারা টিকে আছেন, তারা হাজার হাজার মধ্যে থেকে কিন্তু পার হয়ে এসছেন। আপনারা যারা প্রথমে নাম লিখিয়েছিল, হাজার হাজারের মধ্যে কেউ কেউ নাম লিখিয়েছিল, এবার তার মধ্যে থেকে আপনারা কিন্তু সে জায়গাটাও আপনারা পার করে এসছেন। তারপরে কি বলছে এবার শুনুন। এই রকম হাজার হাজার যারা যত্নশীল, যারা যত্নশীল মানে প্রথমে হাজার হাজারের মধ্যে থেকে একজন দুজন নাম লেখালো, এবার এই নাম লেখানো বা যারা ভগবত ভক্তি করছে এই রকম হাজার হাজারের মধ্যে থেকে যারা ভগবান সম্বন্ধে তত্ত্বগতভাবে জানে, তারাই ভগবানকে প্রাপ্ত করতে পারে। তাই বলছে, আর এই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে জানে। মানে ওই হাজার একটা ফিল্টারে হাজার জনের মধ্যে নাম লেখানো, এবার নাম লেখানোর মধ্যে যারা আছে তারা এবার কে কত ভালোভাবে ভক্তি করছে তারপরে নির্ভর করে ভগবানের তত্ত্বগতভাবে জানে। তাই আপনারা জানবেন আপনারা কত বাছাই করা, মানে আপনারা প্রকৃতপক্ষে যারা ভক্তি করছেন তারা কতজনের মধ্যে থেকে বাছাই হয়ে এসছেন, তাই না? তো এটা জেনে আপনাদেরকে কখনো কখনো মনের মধ্যে ভাববেন যে আপনারা কোনো ভুল কাজ করছেন না, বা আপনারা কোনো গর্তের মধ্যে পড়ে নেই, আপনারা একদম সঠিক জায়গায় আছেন। এবং আপনারা আপনারা অত্যন্ত ভাগ্যবান যে ভক্তির বিভিন্ন স্তরকে অতিক্রম করে এখন ভক্তি যোগের পর্যায়ে আপনারা প্রবেশ করেছেন বা করার চেষ্টা করছেন। হুম। তাই ভগবান ভগবান সম্বন্ধে এক জায়গাতে বলছে, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এটা ব্রহ্ম সংহিতাতে এটা বলা আছে যে ভগবান সম্বন্ধে, যে ভগবান কতখানি নানা ধরনের মানুষ আছে, হাজার হাজার মানুষের মধ্যে দু একজন হয়তো আত্মতত্ত্ব দেহতত্ত্ব পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থই প্রয়াসী হন। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করে, অর্থাৎ আহার নিদ্রা ভয় মৈথুনে লিপ্ত থাকে। কদাচিৎ কেউ দিব্য জ্ঞান লাভের জন্য আগ্রহী হয়। গীতার প্রথম 6টি পারমার্থিক অধ্যায় পারমার্থিক জ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিদের জন্য, যারা আত্মজ্ঞান তথা পরমাত্ম লাভের জন্য জ্ঞান যোগ ধ্যান যোগ ও জড়জগতের পার্থক্য নিরূপণকারী আত্মবুদ্ধির মার্গ অবলম্বন করেন। তবে কৃষ্ণ ভাবনাময় ভক্তেরাই কেবল কৃষ্ণকে জানতে পারেন, অন্যান্য আধ্যাত্মবাদীদের নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ কৃষ্ণকে উপলব্ধির থেকে সহজ। মানে নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান লাভ করা বা অন্যান্য দেবদেবতাকে খুশি করা কৃষ্ণ ভক্তির থেকে অনেক সহজ। তাই বলছে, যারা এই কঠিন পথে, যারা আহ এবার কি বলছে, যারা আত্মজ্ঞান ও পরমাত্ম লাভের জন্য জ্ঞান যোগ ধ্যান যোগ বা জড় চেতনের পার্থক্য নিরূপণকারী আত্ম অনুভূতির মার্গ অবলম্বন করেন, তবে কৃষ্ণ ভাবনাময় ভক্তরাই কেবল কৃষ্ণকে জানতে পারেন। অন্যান্য আধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্ম লাভ করতে পারেন, কারণ তা শ্রীকৃষ্ণ উপলব্ধির থেকে সহজ। শ্রীকৃষ্ণ পরম পুরুষ, কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমাত্ম জ্ঞানেরও অতীত। যোগীরা ও জ্ঞানীরা কৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যান। যদিও নির্বিশেষবাদী অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করেছেন শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম স্বয়ং ভগবান, কিন্তু তবুও তার অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলতে মানতে চায় না, কারণ কৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য। এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি লাভ করলেও তারা তাকে বুঝতে পারে না। যারা বলে না আমরা মেডিটেশন করছি, আমরা আহ একটা শূন্যে একটা আলোকে একটা দীপকে শিখাকে মেডিটেশন করছি, এগুলো সব সব কষ্টকর মাত্র। এগুলো দিয়ে কখনো ভগবান প্রাপ্তি হতে পারে না। ভগবান প্রাপ্তির জন্য ভগবানের নির্দিষ্ট স্বরূপ আছে, সেই স্বরূপকে স্মরণ করে আমাদের সবসময় ভগবান সেবায়, ভক্তিময় সেবায় আমাদের নিযুক্ত থাকতে হবে। আর বাকি জিনিস যে বলে না মেডিটেট করলাম আমি শূন্যে, ওমকে দেখছি, মনকে স্থির করছি, ওসবের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত, তারপরে আর কেউ যেতে পারবে না। এখানে তাই লেখা আছে শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম স্বয়ং ভগবান, কিন্তু তবু অনুগামীরা সেখানে। আচ্ছা, কৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য, এমনকি নির্বিশেষ
ব্রহ্মানুভূতি লাভ করলেও তারা বুঝতে পারে না। মানে হয়তো তারা একটা ব্রহ্মস্থিতিতে পৌঁছে একটা অবস্থায় গিয়ে কিছু হয়তো সুখ ভোগ করছে, কিন্তু ভগবানকে বুঝতে হলে ভগবানেরই আরাধনা করতে হবে। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণ, আদি পুরুষ গোবিন্দ ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। অভক্তদের পক্ষে তা জানা অত্যন্ত কঠিন, যদিও তারা বলেন ভক্তি মার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তার অনুসরণ করতে পারে না। ভক্তিমার্গ যদি এতই সহজ হয় তাহলে কষ্ট সাপেক্ষ পথ গ্রহণ করেন কেন? প্রকৃতপক্ষে ভক্তিমার্গ সহজ নয়। তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে, কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থই ভক্তি অনুশীলন করা মনোধর্মী জ্ঞানী বা দার্শনিকদের পক্ষে সম্ভব নয়। তাই তারা অচিতেই ভক্তিমার্গ থেকে তারা ভ্রষ্ট হয়। তো ভক্তিমার্গ এটা হৃদয়ের ব্যাপার, এটা জ্ঞান বা কর্মের দ্বারা কখনোই সম্ভব নয়। তাই ভগবান সম্বন্ধে জ্ঞান লাভের পরে কেউ ভক্তি যোগে যেতে পারে। এবার ভগবান তার সম্বন্ধে আরো কিছু জ্ঞান এবার দিচ্ছেন। ভগবান কি বলছেন? ভগবান তার নিজের শক্তির কথা বলবেন। এবার ভগবান দুই ধরনের শক্তির কথা বলবেন। ভগবানের একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি আর একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি। প্রথম যে শ্লোকটি বলবে সেটি হচ্ছে ভগবান তার বহিরঙ্গা শক্তির কথা বলছেন। সেটাকে বলা হয় অপরা শক্তি। অপরা মানে পরম শক্তির থেকে এটা দুর্বলতর। তাই বলছে অপরা শক্তি। কি বলছে? ভূমি অপ নল বায়ু খং মন বুদ্ধি রে বচা অহংকার ইতি মে ভিন্না প্রকৃতির অষ্টধা। কি বললে ভগবান? ভূমি অপ নল বায়ু। ভূমি মানে হচ্ছে মাটি, অপ মানে হচ্ছে জল, অনল মানে হচ্ছে আগুন, বায়ু মানে হচ্ছে বাতাস, আর খং মানে হচ্ছে আকাশ। তাহলে এই পাঁচ তত্ত্ব দিয়ে এই প্রকৃতি তৈরি। পাঁচটা কি কি? মাটি, জল, বায়ু, আকাশ আর অগ্নি। এই পাঁচটি তত্ত্ব দিয়ে আমাদের পঞ্চভূত বলা হয়। তাছাড়া আরো তিনটে আছে যেটা নিয়ে অষ্টধা বলছে, সেটাও ভিন্ন প্রকৃতি ভগবানের। কি বলছে? ভিন্না প্রকৃতি মানে হচ্ছে ভগবানের অপরা শক্তি। কি তার নাম? ভূমি অপ নল বায়ু খং মন বুদ্ধির এই বচা। মাটি, জল, বাতাস, আকাশ আর অগ্নি, আর তার সঙ্গে হচ্ছে মন বুদ্ধি অহংকার। এই আটটিকে বলছে ভগবানের অপরা শক্তি। ভগবানের কি বলছে এটাকে? ভগবানের অপরা শক্তি মানে ভিন্ন প্রকৃতি, জড়া প্রকৃতি। এবার এইগুলো, এই যে আমাদের মন বুদ্ধি অহংকার, এটি হচ্ছে সূক্ষ্ম শরীরের অংশ। আর আমাদের আটটিকে, আটটি আটটি যে বললাম না যে ভূমি অপ নলবায়ু খং মন বুদ্ধির এই বচা। তো এই যে বায়ু, মাটি, অগ্নি, জল, এইগুলো দিয়ে আমাদের এই শরীর তৈরি। এই শরীর যখন তৈরি হচ্ছে, এই আটটা জিনিস দিয়ে শরীর তৈরি হচ্ছে। এই আটটাকে আবার 24টা ভাগে ভাগ করা হয়েছে। আটটাকে পরে আবার 24টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি 24টা শুনে নিন। আমাদের এই পাঁচটা হচ্ছে কি? পঞ্চভূত। এই পঞ্চভূত থেকে এই শরীরটা তৈরি হয়েছে। আর আমাদের মন বুদ্ধি অহংকার তো আমাদের আছেই। তাহলে এই শরীরের সঙ্গে মন বুদ্ধি অহংকার মানে সূক্ষ্ম শরীর। তাহলে আমরা এইটাকে দিয়ে আমরা 24টা ভাগে ভাগ করেছি। 24টা ভাগ কি? পাঁচটি জ্ঞানেন্দ্রিয়। এই শরীর যখন তৈরি হলো তখন পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর পাঁচটি কর্মেন্দ্রিয়, কি? হাত, পা, মুখ, উদর আর উপস্থ। 10টা হলো। এবার পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের বিষয়সমূহ। বিষয়সমূহ কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। চোখের জন্য রূপ, শব্দের জন্য, কানের জন্য শব্দ, গন্ধের জন্য, নাকের জন্য গন্ধ, ত্বকের জন্য স্পর্শ এবং জিহ্বার জন্য স্বাদ। এই যে পাঁচটি ইন্দ্রিয় বিষয়সমূহ, মনে রাখবেন, ইন্দ্রিয় বিষয়সমূহ কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই পাঁচটি হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়সমূহ। তাহলে পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, আর পাঁচটি আমাদের কি হলো? ইন্দ্রিয়ের বিষয়সমূহ। কতগুলি হলো? 15টি। আর পাঁচটি কি? আর পাঁচটি হচ্ছে আমাদের পঞ্চভূত বললাম। কর্মেন্দ্র, পঞ্চভূত। পঞ্চভূত কি আমাদের? তাহলে মাটি, মাটি, জল, বায়ু, আকাশ, অগ্নি। এই পাঁচটি নিয়ে 20টি হয়ে গেল। 20টি হলো তো। পাঁচটি পঞ্চভূত, পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, আর পাঁচটি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। 20টি হলো। তার সঙ্গে যোগ হলো কে? মন বুদ্ধি অহংকার। কতগুলো হলো? 23টি হলো। আর একটি হচ্ছে প্রধান। প্রধান মানে হচ্ছে আমাদের মধ্যে যে গুণ আছে, এই তিনটে গুণের মধ্যে যে কুকুরটি জিতলো সেই কুকুরটি নাম হচ্ছে প্রধান। তো এই তিনটে গুণের মধ্যে তিনটে গুণের ফলাফল যেটা হলো সেটিকে বলা হয় প্রধান। এই 24টি তত্ত্ব দিয়ে আমাদের জড় প্রকৃতি তৈরি। আমাদের শরীর এই 24টি তত্ত্ব দিয়ে তৈরি। এই 24টি তত্ত্বের সঙ্গে যখন ভগবানের
পরম পরা প্রকৃতি যখন যুক্ত হয়, পরাম প্রকৃতি কি, জীব মানে আত্মা যখন যুক্ত হয়, তখন একটা সম্পূর্ণ মানব রূপে তৈরি হয়। তাই ভগবান কি বলছে পরের শ্লোকে, এই জায়গাটা পর্যন্ত সকলকে কিন্তু মনে রাখতে হবে। এই 24টি তত্ত্ব কি সব সময় মাথায় রাখতে হবে, হ্যাঁ? 24টি তত্ত্ব কি মাথায় রাখতে হবে। আবার বলছি, মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, হাত, পা, মুখ, উদর, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, মন, বুদ্ধি, অহংকার প্রধান। এই হলো 24টি তত্ত্ব। এই 24টি তত্ত্বের সঙ্গে যখন আত্মা যুক্ত হয়, তখন একটি সম্পূর্ণ মানুষ বা প্রাণী রূপে প্রতিষ্ঠিত হয়। ঠিক। তো এইবার আমরা কি পড়বো, অপরেয় মিতস্তন্নাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবায় যদয়ং ধরতে জগৎ। ভগবান অর্জুনকে কি বলছেন, হে মহাবীর অর্জুন, এই নিকৃষ্ট, এই যে আমাদের 24টি তত্ত্ব বললো, এটা ভগবানের নিকৃষ্ট প্রকৃতি। ভগবানের কি বললেন, নিকৃষ্ট মানে উৎকৃষ্ট নয়। দুই ধরনের হয়, একটা হচ্ছে উৎকৃষ্ট আর একটা হচ্ছে নিকৃষ্ট। তো এই ভৌতিক প্রকৃতির নাম কি, অপরা। অপরা মানে হচ্ছে পরা নয়, পরম নয়, মানে নিকৃষ্ট প্রকৃতি। তাই বলছে, হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। কি প্রকৃতি, সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা অর্থাৎ আত্মা ও জীবভূতা, সেই শক্তি সমস্ত জীব নিশ্চিত হয়, তাকে জড় জগৎকে ধারণ করে রেখেছে। এই যে তার যে আরেকটি শক্তির কথা বললেন, সেটি হচ্ছে আত্মা বা ভগবানের অন্তরঙ্গা শক্তি। তাহলে ভগবানের দুটো শক্তি হলো, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি আর একটা হচ্ছে বহিরাঙ্গা শক্তি। আর এই অন্তরঙ্গা শক্তি আর বহিরাঙ্গা শক্তি যখন যুক্ত হচ্ছে, তখন আমরা কি বলি তাকে, তথস্থ শক্তি। কি বলি আমরা, তথস্থ শক্তি। তট, সমুদ্রের ধারে নদীর ধারে যেখানে জল আর ডাঙা মোটামুটি আসে আর যায়, সেই জায়গাটাকে বলা হয় তট। তো যেহেতু আমাদের মধ্যে আত্মা আছে, তাই আমরা হলাম অন্তরঙ্গ শক্তির অংশ। আর যেহেতু আমরা প্রকৃতির থেকে সৃষ্ট, সেই জন্য আমরা হলাম প্রকৃতির বহিরাঙ্গা শক্তির অংশ। তাহলে অন্তরঙ্গার বহিরাঙ্গা যখন মিক্স হয়ে যাচ্ছে, তখন আমরা হয়ে যাচ্ছি তথ তটস্থ শক্তি। আর তটস্থ শক্তি কি করতে পারে, ও অন্তরঙ্গার দিকেও যেতে পারে, বহিরাঙ্গা। তাই মনুষ্যের মধ্যে কেউ কেউ ভগবত ভক্তির জন্য একদম আধ্যাত্মিক জীবনে সম্পূর্ণভাবে লীন হয়ে আছে, আবার কেউ কেউ এই ভৌতিক জীবনকে ভোগ করার জন্য তারা পরাশক্তির অধীনে আছে। তাই অন্তরঙ্গা শক্তি হচ্ছে, রাধা রানীকে বলা হয় ভগবানের অন্তরঙ্গা শক্তি, আল্লাদিনী শক্তি। আর বহিরাঙ্গ শক্তিকে বলা হয় দেবী দুর্গা শক্তি, যে সমগ্র এই জগৎ সংসারকে চালাচ্ছেন। ঠিক। তো এইবার আমরা চলে যাব, কোথায় চলে যাব, 6 নম্বরে। আমরা 5 নম্বরটা পড়িনি না, 5 নম্বরটা, অপরেয় মিতস্তন্নাং প্রকৃতিং বিদ্ধি মে পরাং জীবভূতাং মহাবাহো যাদায়ং ধরতে জগৎ। পড়লাম তো। তো বললো এই নিকৃষ্ট মানে আমরা দুই ধরনের প্রকৃতি সম্পর্কে জানলাম, একটা হচ্ছে বাহ্যিক বা ভৌতিক বা বহিরঙ্গা প্রকৃতি, বহিরঙ্গা শক্তি দ্বারা, আর একটা হচ্ছে অন্তরঙ্গা দ্বারা, সেটা হচ্ছে ভগবানের ইন্টারনাল পোটেন্সি বলে, আর একটা বলে এক্সটার্নাল পোটেন্সি। এবার ভগবান 6 নম্বরে কি বলছে, এ তজ্জননী ভূতানি সর্বাণি তু উপাধারায় অহং কিচ্ছন্নস্য জগত প্রভাব প্রলয়স্তথা। ভগবান বলছে, এই উভয় প্রকৃতি বা জড় এবং চেতন সবকিছু থেকেই উৎপন্ন হয়েছে। কোথায় থেকে, ধরুন ভগবানের এই দুটো প্রকৃতি, যারা এই যে জড় জগৎ, এই জড় জগৎ বলুন বা আধ্যাত্মিক জগৎ, ভগবানেরই অংশ। তাই ভগবান বলছে, এই উভয় প্রকৃতি, এই উভয় প্রকৃতি থেকে জড় এ চেতন সবকিছুই উৎপন্ন হয়েছে। আমার এই উভয় প্রকৃতি থেকেই এই যে জড় জগৎ যত কিছু আছে, জড় জগতে পরমাণু থেকে, অণু থেকে, মাইক্রোস্কোপ থেকে, বিজ্ঞান থেকে, যা কিছু সব ভগবানের অপরা শক্তি থেকে। আমরা এই যে জুম মন্দিরে বসে আমরা যে কথা বলছি, শুনছি, এই যে ল্যাপটপ বা মোবাইল ফোন কোথা থেকে তৈরি হচ্ছে, এই মাটি মিনারেলস থেকেই তৈরি হয়েছে। তাতে মানুষ নিজের বুদ্ধি লাগিয়ে দিয়েছে, তাই না? তাই আমাদের যত কিছু এই পৃথিবীতে তৈরি হয়েছে, সব ভগবানের জড়া প্রকৃতি থেকে, হ্যাঁ। আর চেতন প্রকৃতি কি, যে আধ্যাত্মিকতা, মানুষের মধ্যে যে আত্মা আছে, সেটাই হচ্ছে চেতন প্রকৃতি। তাই যত কিছু উৎপন্ন হয়েছে, ভগবানের কি বলছে, আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জানো, জ্ঞাত হও যে আমি সব জগতের উৎপত্তি এবং প্রলয়ের কারণ। তাই ভগবানই সবকিছুর উৎপত্তির কারণ এবং ভগবানই বিনাশের কারণ। এইটা মানুষকে গ্রহণ করতে হবে। তারপরে 7 নম্বর শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের মুখস্থ করতে হবে। শ্লোকটি আমি আপনাদেরকে বারবার বলেছি, কি বলেছি,
মত্ত পরতরম নান্নাৎ কিঞ্চিতস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রতম সূত্রে মণিগণা ইব। ভগবান কি বললেন? মত্ত মানে আমার থেকে পরতরম, আমার থেকে আরো কেউ পর, মানে উন্নততর কেউ, নান্নাথ নেই, কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মানে আমার থেকে সামান্য কেউ বেশি নেই, মুই সর্বমিদম পুত্তম সূত্রে মণিগণা, আমি সমস্ত জগৎ সংসারকে আমি ধারণ করে রেখেছি। কিভাবে? যেমন মালা তৈরি করার সময় সুতো দিয়ে মণিগুলোকে বেঁধে রাখা থাকে, তেমনি এই জগৎ সংসারকে আমি আমার শক্তি দ্বারা আমি ধরে রেখেছি, বেঁধে রেখেছি। তাই বললেন, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তুমি যে যেমন মনে সূত্রে 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 মানে হচ্ছে সুতোতে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। আচ্ছা, একটা জিনিস আপনাদের কখনো মনে হয় না যে চাঁদ কেন পৃথিবীর গায়ে পড়ে যায় না? তখন বলবেন যে মাধ্যাকর্ষণ শক্তি, অমক শক্তি, এই শক্তি, তমক শক্তি বোঝাবেন। এই শক্তিটা কে সৃষ্টি করলো, কোথা থেকে দিল, তাই না? চাঁদ সূর্যের গায়ে, পৃথিবী সূর্যের গায়ে কেন পড়ে যায় না? বা অন্য গ্রহ কেন পৃথিবীর মধ্যে পড়ে যায় না? পড়ে যায়। এগুলো তো সব তো আমরা যদি একটু বাইরে বেরিয়ে যদি ভাবনা চিন্তা করি, এগুলো সব এক একটা নির্দিষ্ট জায়গাতে ভাসছে, এক একটা নির্দিষ্ট জায়গাতে ভাসছে। কে কোথায় কাকে স্থির করলো, কে করলো এগুলো? আমরা যখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করি আমরা জিনিসটা দেখে বুঝতে পারি, কিন্তু কে করলো? এই যে নিউটন দেখলো যে আহ গাছ থেকে আপেল পড়লো, তো নিউটন সেটাকে ব্যাখ্যা করলো যে পৃথিবী যে কোনো বস্তুকে টানে নিজের মধ্যে। নিউটন কিন্তু টানটা তৈরি করেনি, নিউটন ব্যাখ্যাটা করার চেষ্টা করেছে। টানটাকে দিল, যে যে কোনো বস্তুকে পৃথিবী টানছে, বলছে এটা পৃথিবীর ধর্ম। এই ধর্ম কে সৃষ্টি করালো? পৃথিবীর নেচার, নেচারটাকে তৈরি করেন। তাহলে আমাদের জানতে হবে সবকিছুর ঊর্ধ্বে আমাদের যে ভাবনা চিন্তা, আমরা ব্যাখ্যা করি ঠিক আছে, কিন্তু ব্যাখ্যারও পিছনে কারণটাকে যখন আমরা খুঁজতে যাব, তখনই কিন্তু পেয়ে যাব সর্বকারণ কারণম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। যত কিছু কারণ আছে পৃথিবীতে, জগৎ সংসারে যত কিছু কারণ আছে, তার কিন্তু মূল হচ্ছে ভগবান। এটা আমরা যখনই জেনে যাব, তখন আমাদের বাকি জিনিসগুলো বুঝতে অনেক সুবিধা হবে। পরম তত্ত্ব সবিশেষ না নির্বিশেষ, সে সম্বন্ধে বহু আলোচিত মতভেদ আছে। ভগবদ গীতায় বলা হয়েছে পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব, তিনি প্রতি পদক্ষেপেই তা প্রতিপন্ন করা হয়েছে। বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব এবং সবিশেষ পুরুষ তা জোর করে বলা হয়েছে। পরমেশ্বর ভগবান সবিশেষ সম্বন্ধে বঙ্গ সিংহাত সংহিতাতেও বলা হয়েছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ পরম তত্ত্ব, পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনিই সমস্ত আনন্দের উৎস, তিনি আদি পুরুষ গোবিন্দ, এবং বিগ্রহ, তার বিগ্রহ সৎ চিত এবং আনন্দময়। এই সমস্ত প্রামাণিক তত্ত্বসমূহ থেকে নিঃসন্দেহ হওয়া যায় যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ ভগবান, এবং তিনি সর্বকারণের কারণ। তো আমাদের একটা জিনিস জানতে হবে, ভগবানের প্রকৃতি কি? সৎ চিত এবং আনন্দ। সৎ মানে কি? সৎ মানে হচ্ছে সর্বদা যে একই থাকে, যার কোনো পরিবর্তন হয় না, সনাতন, তাকে বলা হচ্ছে সৎ। আমাদের আত্মা হচ্ছে সৎ, আর আমাদের শরীরটি হচ্ছে অসৎ। আমরা যেমন পড়েছিলাম না 2 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে, না শত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শত, উভয়েরপি দৃষ্টান্ত স্তনয়স্তত্ব দর্শবিহি। তো আমাদের শরীরকে বলা হচ্ছে অসৎ, আর আমাদের, কারণ এটি অসৎ মানে যেটা ক্ষণিকের জন্য থাকে তাকে বলা হচ্ছে অসৎ, চিরকাল থাকে না। আর যেটি চিরকাল থাকে তাকে বলা হয় সৎ। তো আমাদের আমাদের আত্মা হচ্ছে সৎ, কারণ আত্মা হচ্ছে ভগবানের অংশ। আর ভগবান কি? ভগবান হচ্ছেন সৎ চিত আনন্দ। সৎ মানে হচ্ছে যে যে সর্বক্ষণ থাকে, চিরকাল থাকে, যার কোনো ক্ষয় নেই বা যার কোনো বিনাশ নেই, সেটা হচ্ছে সৎ। চিত মানে হচ্ছে জ্ঞানে পূর্ণ, যে সম্পূর্ণ জ্ঞানে পূর্ণ তাকে বলা হচ্ছে চিত। তাহলে ভগবান কি হলো? অক্ষয় অব্যয়, যে যার জন্মরহিত মৃত্যুরহিত, যিনি চিরকাল আছেন থাকবেন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর তিনি হচ্ছে চিত, মানে তিনি হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ। আর কি? আনন্দ, মানে সবসময় তিনি আনন্দময়, যে ভগবানের কোনো দুঃখ হয় না। যে আমরা যে আমাদের মধ্যে যে আনন্দের অনুভূতি আমরা ক্ষণিকের জন্য যেটা পাই, সেটা ভগবানের অংশ হিসাবে পাই। আমাদের আত্মারও বৈশিষ্ট্য হচ্ছে সৎ চিত আনন্দ, আমাদের আত্মার বৈশিষ্ট্য। আত্মাও হচ্ছে সৎ, আত্মাতেও জ্ঞানে পরিপূর্ণ। আর চিত আনন্দ হচ্ছে আনন্দ উপভোগ করা। কিন্তু আমরা যখন এই আত্মা এই শরীরের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে, তখন আমরা খুব ছোট জিনিস পেয়ে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করি।
আমরা বড় জিনিস যেটা পাওয়ার যোগ্য সেটা পাওয়ার চেষ্টা করি না। লটারির টিকিট কিনেছেন, 1 কোটি টাকা লেগে গেছে, আপনি জানেন, তবু 10 টাকাতে আপনি ভাঙিয়ে নিলেন। এইটা হচ্ছে আমাদের অবস্থা। আমরা তৎক্ষণাৎ, যে যার থেকে ভাঙাচ্ছেন সে আপনাকে তৎক্ষণাৎ 10 টাকা দিতে পারে, 1 কোটি তো দিতে পারে না। সে বলল যে আমি 10 টাকাতে ভাঙিয়ে দিচ্ছি, তুই নিবি? তো আপনি বললেন হ্যাঁ দিয়ে দে, 10 টাকা যা পাচ্ছি তাই ভালো, 1 টাকা দিয়ে তো কিনেছি। তেমনই অবস্থা আমাদের। আমাদের এই শরীরের উদ্দেশ্য হচ্ছে আমাদের চিরন্তর চিত, যে আমাদের ভগবান, তার সঙ্গে আমরা কানেক্ট হওয়ার একটা সুযোগ পেয়েছি। কিন্তু আমরা কি করছি, ভৌতিক জীবনে আমরা জড় সুখ ভোগের জন্য এই জীবনটাকে আমরা নষ্ট করছি। তাই ভগবান এখানে বলছেন যে ভগবান ভগবান এই জায়গাতে পরিষ্কারভাবে বলেছে যে সব কিছু, যে যতই বলুক, কেউ কোন অন্য ধর্মে কি বলে, আমি ভগবানের সন্তান, কেউ বলে না। জেসাস ক্রাইস্ট কি বলেছে, আই এম সন অফ গড, আমি ভগবানের সন্তান। আপনারা সকলেই, আমরা সকলেই ভগবানের সন্তান। ভগবান কি বলেছে? ভগবান বলছেন যে যত ধরনের জীব হতে পারে সবকিছু আমি বীজ প্রদানকারী পিতা। তো বলছে সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবান্তি যা তাসাং ব্রহ্ম মহাজনীর অহম বীজ পদ পিতা। মানে যত ধরনের জীব হতে পারে এই ধরা ধামে, প্রাণী হতে পারে, প্রত্যেকের বীজ প্রদানকারী আমি পিতা। তাহলে ভগবান আমাদের এমনিই পিতা। তাই যদি কেউ বলে আমি ভগবানের সন্তান, জেসাস বলেছিলেন, তো তিনি বলতেই পারেন, তিনি সঠিক কথাই বলেছেন, কিন্তু তিনি ভগবান নয়। আর একজন বললেন, মোহাম্মদ কি বললেন, আই এম মেসেঞ্জার অফ গড, মানে আমি ভগবানের বার্তা বহক, আমি ভগবানের বার্তা নিয়ে আসছি। তাহলে ভগবান কে? ভগবান কৃষ্ণ বলছে মত্ত পরতরম নান্নাৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রত্যম সূত্রে মণিগণা আইব। আমি, আমার থেকে পরম আর কেউ নেই, আমি সবকিছুর মূল, আমাতেই সবকিছু উৎপন্ন হয়, আমাতেই সবকিছু ধ্বংস হয়। তো ভগবান পরিষ্কার ভাবে এখানে বলেছে, তাই ভগবানকে নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। আপনারা যখনই কোনো জায়গাতে কখনো ভগবান সম্বন্ধে কথা হবে, এই শ্লোকটি আপনি একদম সুন্দরভাবে কোট করতে পারবেন, আর তার সঙ্গে আপনি বলবেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবান সবকিছুর কারণে কারণ। এই 7 নম্বর পর্যন্ত থাক। 8 নম্বর থেকে ভগবানের মাহাত্ম্য সম্বন্ধে ভগবান বলতে থাকবেন, ভগবান কি কি রূপে আমাদের মধ্যে বিদ্যমান আছে সেগুলো আমরা 8 নম্বর থেকে জানতে শুরু করব। তো আজ এখানেই থাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ক্যামেরা অন করবেন, যারা যারা পারবেন ক্যামেরা অন করতে পারবেন। একটা অ্যাটেন্ডেন্স হয়ে যাক, সংখ্যা বাড়ছে কিন্তু সেইভাবে বাড়ছে না, 26 25 হয়ে গেল সংখ্যা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, আর কারো ক্যামেরা অন হবে? স্ন্যাপ নেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। তাই আজকে এখানে শেষ করে, একটু দেরি হয়ে গেল আজকে। আবার কালকে আমরা সকালবেলায় যুক্ত হব, সবাই রেডি হয়ে আসবেন। হরে কৃষ্ণ।